বগুড়ার শেরপুরে গোর্তা গ্রামে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছে। আবাদি ও সরকারি খাস জমি সহ প্রায় ৩০০ বিঘা জমি মণ্ডল গ্রুপ নামের একটি কোম্পানি দখল করে সাইনবোর্ড দিয়েছে বলে জানিয়েছে আদিবাসী নেতারা। সরকারি খাস জমিতে কোম্পানিটি কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি সারওয়ার জাহানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোর্তা গ্রামে রয়েছে আদিবাসীদের বসত বাড়ি ও ফসলি জমি। বিগত ৫০ বছর ধরে এসব জমি তারা ভোগ দখল করছে। সম্প্রতি মণ্ডল গ্রুপ নামের একটি প্রাইভেট কোম্পানি তাদের ফসলি জমি দখল করছে বলে অভিযোগ করেছেন এখানে বসবাসরত আদিবাসীরা। বাধা দিতে গেলে তাদের উপর সন্ত্রাসী হামলা হয় বলে জানান তারা। ৩০-এর ছিয়ে আমাদের বাপদাদার নামে এখনো আছে, সে সম্পত্তিগুলি খাস হয়ে গেছে। কিছু কিছু মালিকানা আছে, গোলাম সিরাজ রহাব্বানি, ওর সম্পত্তি আছে ৪২, ওরও আছে ৪২ একর সম্পত্তি ফাইনাল রেকর্ডে। সে সম্পত্তিগুলি কোম্পানির লোক জোরজুব্য করে কাকু আদিবাসী করেও দিতেছে না, ওয়াগারে ওই মালিককেও দিতেছে না। দখল সত্ত্বেও ওরা বিক্রি করার পরপরই আমাদেরকে মনে করেন যে তারা উচ্ছেদ করা শুরু করে দিল। আবার আমাদের জমি আমরা যে কোনো ভাবে আমরা ফিরাই নিলাম, নেওয়ার পর আবার আমরা ভোগ দখল করে এ পর্যন্ত খাওয়ার উপরই আছি। সরকার পতনের পরে এখন আমরা খুব নির্যাতিত। আমরা থানাতে অভিযোগ করছি কতবার, আমরা কোনো বিচার পাইনি। এখন দখল করার চিন্তা করতেছে মন্ডল গ্রুপ, আর একটা হলে মনে করেন এসিএম গ্রুপ। উপজেলা প্রশাসন বলছে ভবানীপুর এলাকার বেশিরভাগ জমি সরকারি খাস জমি। এসব খাস জমিতে দীর্ঘদিন বসবাস করছেন আদিবাসীরা। মণ্ডল গ্রুপ তাদের নিজেদের জমি ছাড়া সরকারি খাস জমি দখল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের ক্রয়কৃত জমির মধ্যে যদি খাস জমি যে প্লটগুলো রয়েছে সেটা আমরা আগামী ২-১ দিনের মধ্যে এটা আমি সার্ভেয়ার ইসিল্যান্ড অফিসে যাবে এবং সেখানে আমরা খুঁটি লাল চিহ্নিত ফ্ল্যাগ দিয়ে খুঁটি দিয়ে দিব, যাতে ওই জমিগুলো বাদ রেখে তারা তাদের অবশিষ্ট অংশের উন্নয়ন কাজ করে। এখান থেকে জানে বারবার আমাদের কাছে একই রকম অভিযোগ যে খাস জমিতে স্থাপনা নির্মাণ হচ্ছে, ঘেরাও হচ্ছে, এই ধরনের যাতে অভিযোগ না আসে সেটা নিরসনের লক্ষ্যেই এই ব্যবস্থা। এবং আমি আদিবাসী সম্প্রদায়ের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে জানিয়েছি যে কোম্পানি যদি নিজেদের জমিতে কিছু করে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা তাদের ব্যাপার, আর আপনারা আপনাদের মতো করে থাকবেন। কিন্তু তাদের ব্যক্তিগত জমিতেও যদি তারা কিছু করে থাকে তাহলেও অভিযোগ আসে যে খাস জমিতে, এটা যেন আর না হয়। এই নিরসন করার অংশ হিসেবে আমরা এই প্লটগুলোতে খুঁটি পোটার সিদ্ধান্ত নিয়েছি। বাপদাদার বসত ভিটা ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন আদিবাসীরা। আমাদের দাবি মানতে হবে। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক। কোনো কথা আমাদের উপর করতে পারবে না।